নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দাসপুরে বাসে তল্লাশি, প্রায় 10 কেজি রূপো সহ এক ব্যক্তি গ্রেপ্তার। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে প্রায় 10 কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানান। ধৃত ব্যক্তির নাম আশিস সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরপাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি ঘাটাল থেকে প্রায় 10 কেজি রূপো নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশ সুপারের দাবি, উদ্ধার হওয়া রূপোর কোনো বৈধ কাগজপত্র তার কাছে ছিল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। সেই সময় আশিস সিংহ রায়ের কাছ থেকে বিপুল পরিমাণ রূপো উদ্ধার হয়। রূপোর বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ রূপোগুলি বাজেয়াপ্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। ধৃতকে বৃহস্পতিবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, এলাকা জুড়ে তল্লাশি ও চেকিং অভিযান অব্যাহত থাকবে। কোথায় এবং কখন তল্লাশি চালানো হবে তা আগে থেকে জানানো হবে না। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, অবৈধভাবে সোনা বা রূপোর পাচার কিংবা অবৈধ ব্যবসার সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে বলেও প্রশাসনের দাবি। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। और भी দেখো তো কানেক্ট করা না না ওটা না তো হচ্ছে না ওদের সঙ্গে ও আছে। और ये एक बड़ा रैकेट है जो लोग चोरी का माल खरीदते भी हैं और चोरी का माल बेचते भी हैं। तो इसीलिए ये पूरा देखते हैं और कहाँ ये लोग जाके बेचते हैं उन लोगों को भी हम लोग अरेस्ट करने की कोशिश कर रहे हैं। और ये जो पैसा है कहीं पे और इलीगल काम में फंडिंग हो रहा है कि नहीं, ये भी हम लोग देख रहे हैं। और गैंग को हम लोगों ने पकड़ा जहाँ पे एक स्लॉटरिंग के लिए लेके जा रहे थे ये लोग, और 9 जो गाँव है वो हम लोगों ने इनको मतलब 3 साल से ये लोग कर रहे थे। और बहुत सारा जिला की बहुत सारे लोग इस गैंग में शामिल थे। नारायणगढ़ में हम लोगों ने एक किया है, रेड किया है जहाँ पे 6 रैकेट चल रहा है। मालिक सहित 3 को हम लोगों ने अरेस्ट किया, जहाँ से बहुत सारा इनसे लेकर बहुत सारा ऑफलाइन এই দুটো টিম একসঙ্গে লোককে অ্যাপ্রিহেন্ড করে। আশিস সিংহ রায়, যার ডাক নাম হচ্ছে রাকেশ, সেখান থেকে আমরা প্রায় 9.738 রূপো আমাদের বাজেয়াপ্ত করা হয়। যে রূপগুলোর কোনো কাগজপত্র পাওয়া যায় না, সে কোনো সদুত্তর দিতে পারেনি কোথা থেকে নিচ্ছে এবং কি কারণে হচ্ছে, তাই আমরা তাকে অ্যারেস্ট করি এবং সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশন এখনো চালাচ্ছি। সে এখন পিসিতে রয়েছে, আমাদের সঙ্গে দেখা যাচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে এবং কোথা থেকে সে কিনেছে, কোথায় সে বিক্রি আমরা এখন ডিসক্লোজ করছি না, আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাট ইট ওয়াজ আ র‍্যাকেট যেখানে কিছু চুরির মাল হয়তো কেনা হতো এবং সেখান থেকে সেটা গড়িয়ে ইউজ হতো। এই ধরনের টাকা পয়সা কোথাও অন্যরকম কোনো ফান্ডিং, কোনো ইলিগাল কাজে ফান্ডিং হতো কিনা সেটাও আমরা দেখছি। দাসপুর থানায় আর একটা কেস হয়,
যেখানে আমরা একটা বোলেরো পিকআপ ভ্যান থেকে আমরা 9টা গবাদি পশু উদ্ধার করি, যেটাকে স্লটারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা দুজনকে আঙ্গার খান আর সুখদেব নায়ক বলে একজন অ্যারেস্ট করি, এবং এটা একটা বড় জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই র্যাকেটটা চলতো, গত 3 বছর ধরে চলছে। তারা একটা কোন গরুর যে হাট, সেখানে তাদের পরিচয় হয়, সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম সরকারিং এর জন্য গরু নিয়ে যেত। তো এটা একটা বড় র্যাকেট, আমরা একটা বড় সাফল্য পেয়েছি, 2জন অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকজন অ্যারেস্ট করা বাকি। আমরা আরো অনেকগুলো জায়গায় মানে রেড করে আমরা পুরো টিমটাকে ধরবো, যাতে কোনোভাবেই স্লটারিং এর জন্য গরু পাচার না করা যায় এবং এটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারি। একটা বড় সাফল্য এসছে আমাদের নারায়ণগড় থানা, আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক, এসডিপিও অ্যাডিশনাল এসপি আমাদের খড়গপুর আর আমার এসডিপিও খড়গপুর, এই দুজনের টিম তারা স্টিং অপারেশন করে এবং গোল্ডেন রিসর্ট বলে একটা যে হোটেল আছে, সেখান থেকে আমরা কিছু লোকজনকে অ্যারেস্ট করি মালিক সহ। সেখানে কিছু ভিকটিম ওমেনকেও আমরা পাই। সেখানে সমস্ত রেজিস্টার আমরা সিজ করি, সঙ্গে কিছু ইলিসিট লিকার, কিছু নার্কোটিক সাবস্টেন্স, ইউজড কন্ডোম এবং হিউজ মানে আনইউজড কন্ডোমও আমরা আইল আকারে পাই। হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এরকম সেক্স র্যাকেট চলছিল, সেগুলো আমরা জানতে পারি। এটা আমরা আগামী দিনে সমস্ত হোটেলগুলোকে আমরা নিয়ে মিটিং করছি, তার রেজিস্টার গুলো চেক করছি প্রপারলি, কারা আসছে কারা যাচ্ছে, কোনো মাইনর আসছে কিনা, উইদাউট ডকুমেন্টেশনে কাউকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে কিনা, সেগুলো চেক করব। এবং আমরা এটা বলতে পারি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এই সংগঠিত মানব পাচার, যৌন শোষণ এবং নারী নির্যাতন সবকিছুর ব্যাপারে জিরো টলারেন্স নীতি দেখাবে। যেরকম ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নারী সুরক্ষা এবং তাদের সমস্ত আইনত সাহায্যের জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ সব সময় ওনার দেখানো মার্গদর্শনে সব সময় সবার পাশে থাকবে, সাথে থাকবে। থ্যাংক ইউ। এখন আমরা ডিটেলস এই কারণে বলছি না, সেটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, বাট অন্তত 4-5টা ডিস্ট্রিক্ট জড়িয়ে আছে এই র্যাকেটটার সঙ্গে। খড়গপুরে কয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আমরা প্রচুর দেখেওছেন, আমরা প্রচুর রেডও করছি, অ্যারেস্টও করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে ছিনতাই কিছু যে এগুলো প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু সিজ হয়েছে, আমরা আরো করছি। হ্যাঁ, গ্যাংটার একটা মোডাস অপারেন্ডিতে একটা পাওয়া গেছে, তার কারণ এটা আগেও আর একটা হয়েছিল। আমরা 3 জনকে আইডেন্টিফাই করেছি, খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে। এটা গ্যাং আমরা আইডেন্টিফাই করেছি। কেসের ক্ষেত্রে আছেন আর একজন, বড় কেসে যে 2জন অ্যারেস্ট করা হয়েছিল, একজন এখানে রয়েছেন আর একজন সুখদেবকে আমরা পিসির জন্য পাঠিয়েছি, আর একজন যিনি উপর কেসে অ্যারেস্ট হয়েছে 9.738। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।